আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন। তার আগে একটি কথা, আপনি যদি আমাদের এই মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইসলামকে প্রচার করতে এই ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের নিকট শেয়ার করে দিবেন। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সকলকেই উত্তম বদলা দান করুক। তো কথা না বাড়িয়ে আসুন ভিডিওতে চলে যাই। আজকের ভিডিওটা দোয়া করার উত্তম সময় এবং কোন সময়ে দোয়া করলে কবুল হয় সেগুলি আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দোয়া করার উত্তম সময় হলো আল্লাহর বান্দা সর্বসময় ও সর্বস্থানে দোয়া করতে পারে, তবে যে সময় দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয় তার সর্বোত্তম সময়ের কিছু সূচি নিম্নে দেওয়া হলো। 1 নম্বর, পবিত্র কুরআন তেলাওয়াতের পর আপনি যখন পবিত্র কালামুল্লাহ হাকিম তেলাওয়াত করবেন, তেলাওয়াতের পর আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মনের বাসনা, অতএব আপনি দোয়া করতে পারেন, ওই সময় দোয়া কবুল হওয়ার সময়। 2 নম্বর, আজানের পর যখন মসজিদে আজান হয়ে যায়, আজানের পর থেকে শুরু করে আকামতের আগ পর্যন্ত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মন খুলে দোয়া করবেন। ওই সময়টা হলো দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। 3 নম্বর, নামাজের পর সেজদারত অবস্থায়, নামাজের পর সেজদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাওয়া হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। 4 নম্বর, রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া। রোজাদার ব্যক্তি ইফতারের একটু পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার দোয়া কবুল করেন। 5 নম্বর, বৃষ্টি বর্ষণের সময় যখন বৃষ্টি বর্ষণ হয় তখন বৃষ্টির পানি হাতে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করেন। 6 নম্বর, শহীদের রক্ত যখন জমিনের উপর পড়ে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। 7 নম্বর, তাহাজ্জুদের নামাজের পর তাহাজ্জুদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মনের নেক মাকসাদ সকল কিছু পূর্ণ করে দেন। 8 নম্বর, ফজরের নামাজের পর বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। এছাড়াও আরো সময় ও স্থান রয়েছে যেখানে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাড়াতাড়ি কবুল করেন এবং সহজে তার দরবারে গৃহীত হয়। আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ দোয়া করার আরো বিশেষ সময়গুলো আপনাদের সামনে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিক সময়ে দোয়া করার জন্য তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।